কি ব্যাপার মোনা, তুমি এইখানে? তোমার কোথায় না খুঁজতেছি আমি, বাসায় গেছি, বাসায় পর্যন্ত তালা দেওয়া, এবং কি তোমার ফোন দিচ্ছি, ফোনটাও পিক করতেছো না, আবার ফেসবুকে তুমি ব্লক দিয়ে রাখছো, ব্যাপার কি? তো তুমি কি বুঝতে পারতেছো না যে আমি তোমাকে সব জায়গা থেকে ব্লক করছি? দ্যাট মিন্স আমি তোমার সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট রাখতে চাই না, কথা বলতে চাই না। মানে কি এইভাবে সবকিছু শেষ? মানে কি এইভাবে কিছু শেষ হয় না। আর হ্যাঁ, এটা কি? ও ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আচ্ছা, বুঝতে পারছি। মানে তোমার সাথে আজকাল মোনা টাইম স্পেন্ড করতেছে তাহলে, হ্যাঁ? আচ্ছা যাই হোক, ওর সাথে আমি 2 মিনিট পার্সোনাল কিছু কথা বলবো, কথা বলা যাবে? আমি ওর এক্স। এক্সকিউজ মি, আপনি হয়তো শুনতে পান নাই, ও আমার পরিচয়টা আপনাকে কি দিচ্ছে। আমি ওর বয়ফ্রেন্ড। আমার যতটুকু মনে হয় আপনার এখান থেকে চলে যাওয়া উচিত। মোনা, আমি না সুইজারল্যান্ডের ট্রিপ প্ল্যান করছি। তুমি না বলছিলা তুমি সুইজারল্যান্ডে যাবা, এই জন্য। আর ইউ ম্যাড? হ্যাঁ, তুমি কি বলতেছো এগুলা? যেখানে আমি তোমার সাথে কোনো প্রকার কন্ট্যাক্টই রাখতে চাই না, কথাই বলতে চাই না, সেখানে তুমি সুইজারল্যান্ড ট্রিপ প্ল্যান করছো? হ্যাঁ, তুমি কি করে ভাবলে যে আমি তোমার সাথে সুইজারল্যান্ড যাব? মোনা, কি সব বলতেছো তুমি? আমি বুঝতে পারতেছি তুমি রাগ করে আসো, তুমি রেগে আসো, তাই বলে যে এখন এইভাবে সম্পর্ক নষ্ট করবে এমন তো কিছু না। মোনা, তুমি কি ভুলে গেছো আমরা কই কই ঘুরতে গেছি? দুবাই, থাইল্যান্ড, মালদ্বীপ, কত জায়গায় না আমরা ঘুরছি, কত কিছু না করছি, তাই না? আমি মানতেছি তুমি আমার উপর রাগ করে আসো, আই নো। আমি এইটাও জানি যে তুমি রাগ কিভাবে ভাঙবে তোমার। তুমি আমার সাথে সুইজারল্যান্ডে যাও, তোমার রাগ একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো। অপল, তুমি কেন বুঝতেছো না? আমাদের সম্পর্কটা আর নাই, আমাদের সম্পর্ক শেষ, দিস ইজ ওভার। তাহলে তুমি কেন এসব কথা বলতেছো? কেন পাস্টের জিনিস সব টেনে নিয়ে আসতেছো? আপনার 2 মিনিট শেষ, আপনার কথা বলা শেষ হয়েছে। এখন যদি আপনি এখান থেকে চলে যান তাহলে অনেক ভালো হবে। এই দেখো ভাই, আমি না ওর এক্স, তুমি শুনতে পারো নাই? ওর সাথে আমার এর আগে অনেকবার ঝগড়া হয়েছে, অনেকবার ব্রেকআপ হয়েছে, আমরা আবার ঠিক হয়ে গেছি। ও একটু রাগ করে আছে তো, তুমি দাঁড়াও, এমনি ঠিক হয়ে যাবে। মোনা, এখন এসব না করি, চল আমরা সব ঠিকঠাক করে নিই, আবার প্রথম থেকে শুরু করি আমরা। দেখুন, আপনি যে ওর কি হইতে পারেন বা আপনি যে ওর কে, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। কারণ একটু আগেও আপনি যেভাবে নিজেকে প্রিটেন্ড করছেন আপনি ওর এক্স, যদি আপনার ওর প্রতি ভালোবাসাই থাকতো আর ওরও যদি আপনার প্রতি ভালোবাসা থাকতো, তাহলে আপনি সোজা এসে বলতেন যে আপনি ওর বয়ফ্রেন্ড, নট এক্স। এক্স মানে চলে গেছে, সে আপনার জীবন থেকে অলরেডি চলে গেছে। আর তার থেকেও বড় কথা, ও এখন আমার গার্লফ্রেন্ড। একটা মানুষের জীবনে তার পাস্ট অবশ্যই থাকবে, অনেক কিছু থাকবে। আমার জীবনে আছে, ওর জীবনে আছে, আপনার জীবনেও আছে। পাস্ট দেখে কাউকে বিচার করা, এটা আমার দ্বারা সম্ভব না। আমি কাউকে তার পাস্ট দেখে বিচার করি না। সো আপনি যত যাই বলেন না কেন, আপনি কোনোভাবেই আমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারবেন না। তাই বলছি, আপনি যদি এখান থেকে চলে যান, এটা আপনার জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। আশা করি আমি আপনাকে যেটা বুঝাইতে চাচ্ছি আপনি সেটা বুঝতে পারছেন। চলে যাওয়া ঠিক হবে? তুমি কি মনে করছো মানে মোনা একেবারে তোমার হয়ে যাবে? এটা ভুল। মোনা আমার ছিল আর আমারই থাকবে, আর ও কেমনে তোমার হয় এটা আমি কিন্তু দেখবো, খুব ভালোভাবে দেখবো। আমিও দেখবো তোমাদের এই সম্পর্ক কতদিন টেকে। মোনা লাস্ট পর্যন্ত আমার কাছে আসতে হবে, আমি বলে রাখলাম। আর দেখি কতদিন তোমার লাইফে থাকে, দেখে নেব। আলিফ, তুমি কিছু মনে করনি তো? না তো, কি মনে করবো? না মানে এই যে আমার এক্স এসে এতগুলো কথা বললো, আবার কত কি বলে গেল তোমাকে, মানে তুমি আমার এটা ভাবো না তো যে আমি আবার যদি ওর কাছে ফিরে যাই? এমনটা আমি চিন্তাও করি নাই। দেখো, বিষয়টা খুবই সিম্পল। তুমি যদি তার কাছে ভালো থাকতা বা সে যদি তোমাকে সম্মান করতো, তোমাকে সেই ভালোবাসা দিত, তোমার টেক কেয়ার করতো, তাহলে অবশ্যই তুমি সেখান থেকে চলে আসতা না। কারণ একটা সম্পর্কে থাকা অবস্থায় যে কোনো মানুষ এটাই চিন্তা করে যে ওকে ফাইন, আমি আরেকবার সুযোগ দেই, ওকে ঠিক আছে, দেখি আর একটু ট্রাই করি, ঠিক হয় কি না। যখন একবারেই না পারে তখন একটা মানুষ আরেকটা মানুষকে ছেড়ে দেয়। এগুলো আমি খুব ভালো করে বুঝি। তুমি তাকে ছেড়ে চলে আসছো, এখন তুমি আমার জীবনে আসছো। আমি কখনোই চাইবো না যে কেউ তোমার নামে যা ইচ্ছা তাই বলে আমার জীবন থেকে তোমাকে নিয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার পাস্টকে নয়, তোমার প্রেজেন্টটাকে ভালোবাসি, তোমাকে নিয়ে ফিউচার করতে চাই। তার মানে তোমার মধ্যে কি এই ভয়টা একদমই আসে না যে আমি তোমাকে ছেড়ে যাব? হ্যাঁ, এইটাই ভাবি।
আর যদি আমার কাছ থেকে চলেই যাওয়ার হতো বা আমাকে শুধুমাত্র টাইম পাসের জন্যই তুমি রাখতে, তাহলে আমাকে এত স্পেশাল ফিল করানোর জন্য এইরকম যুগে এসেও, যেখানে কিনা ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, কত কত সোশ্যাল নেটওয়ার্ক আছে, এর মধ্যেও তুমি আমাকে লাভ লেটার দিয়ে ভালোবাসা প্রকাশ করছো। ইটস ডিফারেন্ট। তুমি জানো আমি হ্যাপি আবার স্যাড দুইটাই। দুইটাই একসাথে কেন? কারণ হ্যাপি হচ্ছে তোমাকে পেয়ে, আর স্যাড হচ্ছে কেন জানো? তোমাকে এত লেটে কেন পেলাম আমি। দেরিতে পাইলেও তো পাইছো না, আমিও পাইছি। চলো।